তাহলে অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে আসবে ভারত ফুটবল দল। যদিও ভারত ফুটবল দল এটা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দেয় নাই, তারপরেও আমি 100% কনফার্ম করে বলতে পারি যে ভারত ফুটবল দল অবশ্যই বাংলাদেশে আসবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, ভারত ফুটবল দল যদি এখনও অফিসিয়াল ঘোষণা না দিয়ে থাকে তাহলে আপনি এতটা কনফার্ম কীভাবে হচ্ছেন যে ভারত ফুটবল দল অবশ্যই বাংলাদেশে আসবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য? ভাই, গতকালকে যে প্রোগ্রামটা গেছিল সাফ চ্যাম্পিয়নশিপের, মানে লোগো উন্মোচনের যে প্রোগ্রামটা গেছিল, সেখানে কিন্তু যেই 7টা দেশ মানে এই সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে সবাই কিন্তু উপস্থিত ছিল, মানে প্রতিনিধি উপস্থিত ছিল তাদের দেশের পতাকা নিয়ে। তো সেইখানে কিন্তু ভারতেরও একজন ছিল প্রতিনিধি, যিনি ভারতের পতাকা নিয়েছিল। তো ভারতের ছাড়াও কিন্তু বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই 7টা দেশের কিন্তু আসলে প্রতিনিধিরা ছিল যার যার পতাকা নিয়ে। তো আমার কথা হলো, যদি ভারত ফুটবল দল বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে নাই আসতো তাহলে প্রতিনিধি কেন পাঠাইলো? গতকালকে যে প্রোগ্রাম ছিল 2026 সাব চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচনের প্রোগ্রাম, সেখানে তারা কেন প্রতিনিধি পাঠাইলো নিজের দেশের পতাকা সহ? তো অবশ্যই তারা আসবে, সেই জন্যই হয়তো তারা আসলে প্রতিনিধি পাঠাইছে। তো আপনারা সবাই ভালো করেই জানেন, যখন থেকে অ্যানাউন্সমেন্ট আসে, মানে 2025 সালের কথা বলতেছি, যে বাংলাদেশ 2026 সাব চ্যাম্পিয়নশিপ আয়োজক দেশ বা আয়োজন করবে, তখন থেকে কিন্তু ভারত বলছিল তারা বাংলাদেশে আসবে না। এমনকি তারা ফিফার কাছে অনুরোধ করেছিল যে তারা 2026 সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায়। যদিও ফিফা তাদের কথা কানে নেয় নাই, যেহেতু বাংলাদেশকে অলরেডি কথা দিয়ে ফেলেছিল ফিফা, সেহেতু তারা কিন্তু বাংলাদেশকেই এই দায়িত্বটা দিয়েছে। তারপর কিন্তু তারা নানাভাবে বলছিল যে তারা বাংলাদেশে আইসা খেলতে চায় না। লাস্ট পর্যায়ে একটা নিউজ যেটা আমরা জানতে পারছিলাম, সেটা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বরে তাদের 2টা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আছে, নভেম্বরের 12 তারিখে একটা, 15 তারিখে একটা, এবং ওই সময়ই কিন্তু আসলে বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন হবে নভেম্বরের 4 তারিখ থেকে নভেম্বরের 17 তারিখ। তো এর ভিতরে যেহেতু ভারতের ম্যাচগুলো পড়তেছে নভেম্বরের 12 তারিখ এবং নভেম্বরের 15 তারিখ, সেহেতু তারা বাংলাদেশের চাইতে, মানে সাব চ্যাম্পিয়নের খেলার চাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রতি তাদের ঝোঁকটা ছিল বেশি। এবং সেটা নর্মাল বিষয়, সেটা আমি মনে করি খারাপের কিছু না। মানে আমি মনে করি বাংলাদেশ হয়তো বা এটাই করতো, কারণ নিউজিল্যান্ডের মতো একটা দেশ যারা বিশ্বকাপ খেলে, তাদের বিপক্ষে খেলাটা অবশ্যই যে কোনো দেশের জন্য সম্মানের বা ফুটবলের জন্য ভালো, আমি যেটা মনে করি। তো সেইখান থেকে কিন্তু ভারত মানে টানা খেঁচড়ার মতোই ছিল যে তারা বাংলাদেশে আসবে কিনা। তো যেহেতু গতকাল প্রোগ্রামের মধ্যে তারা প্রতিনিধি পাঠাইছে ভারতের পতাকা সহ, তাহলে আমার মনে হয় যে অবশ্যই ভারত ফুটবল দল বাংলাদেশে আসবে সাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। এবং তারা কেন আসবে না আপনারা ভালো করেই জানেন, এই যে সাব চ্যাম্পিয়নশিপের ট্রফি, সেটা কিন্তু সবচেয়ে বেশি জয় করছে ভারত ফুটবল দল। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো হবে যদি ভারত ফুটবল দল বাংলাদেশে এসে সাব চ্যাম্পিয়নশিপ খেলে। কিসের কারণে? কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলুক এবং ভারতকে হারাক। আর সেইটা যদি সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন যে ম্যাচটা, ফাইনাল ম্যাচে যদি বাংলাদেশ এবং ভারত উঠে এবং বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে ট্রফিটা জিততে পারে, ফাইনাল ট্রফিটা, তাহলে বাংলাদেশের মানুষ কতটা খুশি হবে একটাবার চিন্তা করে দেখেন। তাছাড়া ভারত যদি অংশগ্রহণ না করে সাব চ্যাম্পিয়নশিপে, বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয়, তখন ভারত বলবে যে আমরা তো যাই নাই, আমরা গেলে আমরা চ্যাম্পিয়ন হইতাম। কমন বিষয় না এটা? তো আমি চাই ভারত ফুটবল দল অবশ্যই বাংলাদেশে আসুক, তারা সাব চ্যাম্পিয়নশিপ খেলুক, তারা ফাইনালে উঠুক বাংলাদেশের সঙ্গে, এবং বাংলাদেশ তাদেরকে হারিয়ে 2026 সাব চ্যাম্পিয়নশিপটা নিজেদের ঘরের মাটিতে রেখে দেখ, আমি যেটা চাই। এইটা হলো আমার চাওয়া ভাই, ঠিক আছে? তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এটা 100% কনফার্ম থাকেন, অবশ্যই ভারত ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কে কে চান ভারত ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলুক? এবং আমি যেটা বললাম, যেহেতু তারা লোগো উন্মোচন প্রোগ্রামে তাদের প্রতিনিধি পাঠাইছে পতাকা সহ তাদের, সেহেতু তারা অবশ্যই সাব চ্যাম্পিয়নশিপ খেলবে। তো আমার যে চিন্তা ভাবনাটা, সেটা কতটা সঠিক হইতে পারে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি বাংলাদেশ এবং ভারত যায়, এবং বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিততে পারে, তাহলে আপনাদের কাছে কীরকম লাগবে, ঈদের দিন মনে হবে কিনা, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।